সংসারের যে সম্পর্কটা ধরি একটা রূপজ যদি কারো রূপে মুগ্ধ হয়ে তার সাথে তাকে ভালোবাসি বা তার সাথে সম্পর্ক করি ভালোবাসি, কিন্তু ওই কোনো কঠিন বেদি হয়ে যদি তার রূপটা না থাকে, রূপ নষ্ট হয়ে যায়, তারপর আর ওই প্রীতিটা থাকে না। হরে কৃষ্ণ। গুণজ, তার ভিতর একটা গুণ লক্ষ্য করলাম যে এর ভিতরে এই গুণটা আছে, কিন্তু ওই গুণের যদি কখনো ঘাটতি হয় তখন কিন্তু তার প্রতি আর এই প্রীতিটা বা এই ভালোবাসাটা থাকে না। এরপরে আছে অর্থযোগ। আমি একজনের মালিকের কাজ করতেছি, যতদিন পর্যন্ত অর্থ করি সে ঠিক মতো দেবে ততদিন পর্যন্ত তার সাথে সম্পর্ক ভালো, যতদিন যখন সে অর্থ ঠিক মতো দিবে না তার সাথে সম্পর্ক থাকবে না। আর একটা হলো সম্পর্ক যোগ। সম্পর্ক যোগটা কেমন বলে যে কোনো বন্ধা নারীর সন্তান হয় না, সে কি করে যদি একটা দত্তক সন্তান আনে, একটা সন্তান প্রতিপালনের জন্য কারো কাছ থেকে আনে, সেই সন্তানের প্রতি তার প্রীতি জন্মে। কিন্তু যদি তাকে কোথাও ট্রিটমেন্ট করায়, দেখা গেল বেলুন নিল কি কলকাতা নিল, ট্রিটমেন্ট করানোর পরে যদি ওই বন্ধানারীর কখনো সন্তান হয়, তখন কিন্তু ওই দত্তক সন্তানের উপর তার আর সেই প্রীতিটা থাকে না। বলে এই জন্যই বললো যে এই মাইক জগতের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো স্থায়িত্ব নাই। যার জন্য সম্পর্ক করছিলাম তার ঘাটতি দেখা দিলে আর ওই সম্পর্ক তার সাথে থাকবে না। এই জন্য মাইক জগতের এই সম্পর্ককে কখনো প্রাধান্য দেয়, বলছে এ না অস্থায়ী। স্থায়ী সম্পর্ক হলো ভগবানের সাথে অনন্তকালের অনন্তকালের সম্পর্ক আমাদের একমাত্র কার সাথে? ভগবানের সাথে। এই স্বরূপটাকে জাগাইতে হবে। জীবের স্বরূপটা কি? জীবের স্বরূপ হচ্ছে জীব নিত্য কৃষ্ণ দাস। এই স্বরূপ যখন সে জাগাইতে পারে, তার সাথে আমার অনাদি অনন্তকালের সম্পর্ক, তখন সেই সম্পর্কটা যখন তার চরণে আশ্রয় গ্রহণ করে তখন সেই সম্পর্কটা হয় স্থায়ী সম্পর্ক। নিত্য আর সবই অনিত্য। হরে কৃষ্ণ। এই জন্যে যে ভজনের কথা বলছি, যে ভজন করা হয়, দেখেন ভগবানের সাথে ভগবানের ভজন করে, বলছে ভজন করে, ভজনের রূপরেখাটা কেমন বলে, কেউ ভালোবাসলেও বাসে না আর ভালো না বাসলেও বাসে না, এরকম একটা সম্পর্ক আছে না? বলে এই সম্পর্ক হলো কি আসুরি সম্পর্ক। আসুরি ব্যক্তির সাথে আপনি সম্পর্ক করবেন, আসলে সে মনে মনে কখনো আপনাকে ভালো বাসবে না। আপনি তাকে যতই সেবা পরায়ণ সেবা দান আর করে, শেষ পর্যন্ত আপনার ঘরে কেউ আপনার থালাটা ছিদ্র করে রেখে চলে যাবে রাতের দেহরি বলে। আপনি যতই ভালোবাসেন, ওদের ভালোবাসলেও বাসে না আর ভালো না বাসলেও বাসে, ওদের স্বভাব। আর এক শ্রেণী আছে কি ভালোবাসলে ভালোবাসে আর ভালো না বাসলে ভালোবাসে না, এরকম আছে না? ভালোবাসার ক্লাসিফিকেশন ভগবান বর্ণনা করলেন যে ভালোবাসলে ভালোবাসে আর ভালো না বাসলে ভালো বাসে না। বলে এই বলে কেমন বলে, একজন দেবতার পূজা করে, দেবতার পূজা করে, দেবতা কি করে, তারা কি করে, দেবতার পূজা করে সন্তুষ্ট হয়, দেবতা সন্তুষ্ট হয়ে তাকে কি করে কিছু তার কাম্য ফল প্রদান করে। সে যা চায় যে ভগবান তোমার সেবা দিয়ে দিচ্ছি, পূজা করছি, আমি যেন স্বর্গে যেতে পারি, অথবা আমি এই 10 হাতের পূজা করলাম, তুমি 10 হাত দিয়ে আমার কিছু দাও, আমি ভালো থাকতে পারি। এই যে দেবতা সন্তুষ্ট, আর দেবতা তাদেরকে আবার খুশি করার জন্য তাদেরকে মানে ভোগ্য বস্তু দেয়, অস্থায়ী ফল দেয়। ভগবান বললো যে এইটা কোনো প্রীতি নাই এর ভিতর, এ হলো ব্যবসায়ী। হরে কৃষ্ণ। এলো ব্যবসায়ী ভালোবাসা। এই ভালোবাসার ভিতর শুদ্ধ প্রেমও নাই, শুদ্ধ ভক্তিও নাই। বিশুদ্ধ প্রেম ভক্তি কোথায়? যে ভালোবাসলেও ভালোবাসে আর ভালো না বাসলেও ভালোবাসে, এইটা হলো বিশুদ্ধ প্রেম এবং ভক্তি। এই প্রীতির ভিতর, এর ভিতর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। বলে এইটা আবার এইটা কোথায় বলে, দেখো একজন মা বাবা সন্তানকে ভালোবাসে, এই সন্তানকে ভালোবাসে, এর বিনিময়তে সে কখনো কিছু কামনা করে না। সন্তান তাকে ভালোবাসুক আর না আসুক, সে সন্তানকে ভালো বেশি যাবে। এটা ভালোবাসার ভিতর ধরা পড়ছে, এটা প্রীতির ভিতর ধরা পড়ছে, যে এর ভিতর শুদ্ধতা আছে, এর ভিতর শুদ্ধ প্রেম আছে,
শুদ্ধ ভালোবাসা আছে। তার কারণ যে সন্তান আমাকে ভালোবাসুক আর না বাসুক, মা বাবা সন্তানের মঙ্গল সবসময় কামনা করে এবং ভালো বেসেই যায়। এইটাকে এইটা এইটা ভাগবত ধর্মে স্থান পাইছে। আর একটা কি, আর একটা হলো ব্রজপ্রেম। হরে কৃষ্ণ। ব্রজের গোপীরা কৃষ্ণকে ভালোবাসত, অর্থাৎ এই সাধুরা, সাধুরা যারা সাধু সন্ত যারা, তারা কি করে, তারা জগতের সবাইকে ভালোবাসে। হরে কৃষ্ণ। সাধু, ওই যে ব্যক্তিকে সাধু সন্ত যারা, তারা কি করে, ওই কুণ্ডলিনী শক্তি জাগ্রত যখন হয়ে যায়, তাদের কি করে, তারা সমস্ত সারা জগতে যে যত জীব আছে সবাইকে তারা প্রীতি করে, ভালোবাসে, বিনিময়ে সে কিছু তাকে ভালোবাসুক আর না বাসুক, সে ভালোবাসা দিতে কখনো কার্পণ্য করে না। এটা সাধুর স্বভাব। এই জন্য বলছে একটা ভালোবাসা হলো এটা সাধুগত, আর এটা হলো ওই যে মাতৃপিতৃগত, মাতা পিতার ভালোবাসা আর সাধুদের ভালোবাসা। কিন্তু মাতা পিতার ভালোবাসার একটু ক্লাসিফিকেশন আছে। মাতা পিতা নিজের সন্তানকে যেভাবে ভালোবাসে, সন্তান ভালোবাসুক আর না বাসুক, কিন্তু অপরের সন্তানকে ঠিক তেমনি মতো ভালোবাসে না। হরে কৃষ্ণ। অপরের সন্তানকে সে অমনিয়ত ভালোবাসে না। অপরের সন্তান যদি তাকে যন্ত্রণা দেয়, সেটা যন্ত্রণা হিসেবে নেয়, কিন্তু নিজের সন্তান যতই যন্ত্রণা, তার প্রতি প্রীতি কখনো কমে না। কিন্তু সাধুদের বেলা ভিন্নতর। সাধুরা সারা জগৎময়, হরে কৃষ্ণ, কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে সারা জগৎময় ভগবত দর্শন করে, সবার ভিতরে ভগবানকে দর্শন করে, তারা সদা সর্বক্ষণ